বিসমিল্লাহির রহমানির রহিম। মঙ্গলবার আজ 27শে মে 2025 এবং 28শে জিলকদ 1446, 13ই জ্যৈষ্ঠ 1432। থাকছে দৈনিক করতোয়া সংবাদ শিরোনাম। সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন নেই। গতকাল সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুল দৌলা এবং কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। আজ জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা সাহেবে সাতটি চুক্তি ও সমঝোতা, মানবাধিকার সমুন্নত রাখতে ঘুমের সংস্কৃতি বন্ধ করতে হবে বলেছেন তারেক রহমান। সচিবালয় অচল অবস্থা, আন্দোলনকারীদের হুঁশিয়ারি হান্নান ও হাসনাতের। গতকালও সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করেন সরকারি চাকরিজীবীরা। সারা দেশে কর্মবিরতিতে ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতি এবং এনবিআর চেয়ারম্যান অপসারণে 3 দিন আলটিমেটাম। বাড্ডা প্রকাশ্যে বিএনপি নেতাকে খুনের ঘটনায় মামলা। থাকছে শেষের অংশে খবর। বগুড়া 166টি হাট বাজার ও কম মূল্যে ইজারা, সরকারের রাজস্ব ক্ষতি কোটি কোটি টাকা। হাসিনার বিচারের শুনানি, অচিরেই রায়, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই আইন উপদেষ্টা। জোবায়েদা রহমানের আপিলের রায় কাল। সাম্য হত্যা দাবিতে উত্তাল ঢাবি। সাম্য হত্যার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। ইশরাকের শপথ আটকে এবার আপিল বিভাগে আবেদন। 15 লাখ জমায়েত প্রত্যাশা। কাল নয়াপল্টনে বিএনপি তারুণ্যের সমাবেশ। শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ এবং হাজতখানা টয়লেটে পড়ে গিয়ে রক্তাক্ত সাবেক খাদ্যমন্ত্রী কামরুল। বাস মালিককে হত্যা করে লাশ পুঁতে রাখেন চালক সহযোগে গ্রেপ্তার 3। সারা দেশে গুলি ও ছুরিকাঘাতে শিক্ষিকা সহ 4 জনকে হত্যা। নাবিকদের হাত পা বেঁধে বাণিজ্যিক জাহাজে ডাকাতি, ঘটনা ঘটেছে বাগেরহাট প্রতিনিধি। বাগেরহাট মংলা বন্দর অবস্থানরত এমভি সেজুতি নামের একটি বাণিজ্যিক জাহাজে। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও আমাদের সাপোর্ট দিয়ে এগিয়ে যাবেন।